তো আজকে বলছিলাম, গুড মর্নিং সকলকে। আর আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে 31 জানুয়ারি। অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগটা শুরু করছি একদম সকালে। এইমাত্র আমি জাস্ট ব্রাশ করে বসেছি, ঠিক আছে। আর কিছু খাবো এবং খেয়ে করে আজকে না সারাদিন প্রচণ্ড পরিমাণে কাজ আছে আমাদের। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা ভিতা ছাড়তে গিয়েছিলাম, তো আজকে আমাদের লোক লেগেছে। তো আজকে বেসিক্যালি ধান লাগানো হবে। তো পুরোপুরি প্রক্রিয়াটা আমি দেখাবো। আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। তো চলো তবে বেশি দেরি না করে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি। অ্যাকচুয়ালি আমি একবার মাঠ গিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছ 7টা-8টার মতো বাজছে, কেমন কুয়াশা আছে চারিদিকে। তো এখন চাই তলা বইতে হবে, যতটুকু সময় পাবো। আমার সঙ্গে বস্তা আছে, যতটুকু সময় পাবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। বলছিলাম আমাদের তলা লাগানোর আছে। তো এই হচ্ছে তলা, এতগুলো তলা আমাদেরকে নিয়ে যেতে হবে প্রায় 200 মিটার মতো। তো আমি ইতিমধ্যে কিন্তু একটা মানে এক বস্তা নিয়ে গেছি, এখনও প্রায় অনেকগুলো নিয়ে যেতে হবে। এবং এরপরে এই যে এই সমস্ত তলাগুলো, এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে প্রায় এখান থেকে 200 মিটার মতো। আর যারা যারা তুলছিল তাদের আমাদের পাড়ার কাকিমাগুলোই। তো এইগুলো আমরা নিয়ে যাব এখন। তো চলো আজকে যতটুকু দেখানোর চেষ্টা করব, মানে যতটুকু দেখাতে পারবো যতটুকু করবো, কারণ বাকি সময়গুলো কাজ করতে হবে, তো সব সময় দেখাতে পারবো না। তো তো চলো, আর আগের দিকে কি করি দেখাবো। হাই, শুভ সন্ধ্যা। আর আজকে অনেক কিছুই প্ল্যান ছিল। আমি বলছিলাম যে তোমাদের আমরা কেমনভাবে ধান লাগাই এবং ধান রোয়া হয় কেমন করে, সমস্ত কিছুই দেখাবো। কিন্তু দেখানো সম্ভব হয়নি এই কারণ সকাল থেকে মোটামুটি 2:30 পর্যন্ত, প্রায় 2:30টার মতো বাজে। তখন আমি নন স্টপ কাজ করে গেছি। মানে একটুখানি সময় ছিল যেটা আমি ভাত খাওয়ার জন্য বাড়ি এসেছিলাম, তারপরে আবার সেই কাজে লাগিয়েছিলাম। আজকে অ্যাকচুয়ালি না প্রায় ওই যে জমিটাতে আজকে রোয়া হয়েছে সেখানে 1.5 বিঘার মতো, 1.5 বিঘার মতো জায়গা। তো সেই জায়গাতে প্রায় আজকে 6 জন মতো আমাদের 6 জন মতো লেবার লেগেছিল, 6 জন মতো কাজ করার জন্য লেগেছিল। আর হ্যাঁ, সকাল থেকে মানে আমরা যেখানে রোয়া হচ্ছিল তার থেকে যেখানে আমরা ওই ধানটা লাগিয়েছিলাম, মানে ধান বীজটা, সেটা অনেকখানি দূরে, প্রায় 300 মিটার মতো। তো প্রায় আমি 10 বার মতো গিয়েছি আসছি। তো এই মাথা থেকে পুরো পর্যন্ত মানে কি বলবো, কেমন অবস্থা ছিল আমি নিজেই জানি না। তো এরকম ব্যাপার। আর আজকে এসে স্নান টান করে খেয়ে আমি জাস্ট পড়াতে গেছিলাম। 5টার সময় আসছি, এখন প্রায় 7টার মতো বাজে। আর আমি ভাবলাম একটু বসে করে তোমাদের সঙ্গে গল্প করি। তো এত কিছু করছিলাম যার জন্য আমি কিন্তু ব্লগ করার মানে সুযোগই পাইনি, ঠিক আছে। আমি পুরোপুরি ভিজে গেছিলাম। আর পুরোপুরি আমি দেখানোর সুযোগ পাইনি। আর তারপরে আমাদের সামনে যেখানে ধান লাগানো হচ্ছিল, প্রায় মানে কি বলবো, যে গ্রামের একদম পাশেই, ঠিক আছে। আর অনেকগুলো মানুষ ছিল, এবং আমি সকালের একটু শ্যুট করাতেই কিন্তু না মানে অনেকজন তাকিয়ে বলছিল যে কি করছে ছেলেটা, ঠিক আছে, এরকম ব্যাপার। আর অনেকে জিজ্ঞেস করছিল, মানে একটা বৌদি হয়, তো বলছিল আমাকে তুলিস না ক্যামেরাতে, এরকম ব্যাপার।
তো অনেকখানি কাজ করে আজকে আমি প্রায় মানে আমি টায়ার্ড, মানে এখনও আমি কাজ করেছি তাও মানে 3টার সময়, তাও আমি কিন্তু পড়াতে গিয়েছিলাম। এবং তারপরে ভাবলাম চলো পুরোপুরি ব্লগটা তো আমি শেষ করলাম না, ব্লগটা কিছুই দেখালামই না, তো আমি ভাবলাম একটুখানি গল্প করি তোমাদের বসে তোমাদের সঙ্গে। তো এরকম ব্যাপার। আর কালকেও লাগানো হবে, আজকে সারাদিনটা এমন কাজ হয়েছে এবং কালকেও লাগানো হবে। আর কালকে কালকে ওই যে আগের দিনে যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেখানে আমরা আমি আর মা করে ভিতে ছাড়তে গেছিলাম, তো সেইখানে লাগানো হবে। আর তবে যেখান থেকে মানে তলাটা বয়ে নিয়ে যাওয়া হবে না, প্রায় আমি বললাম তো আমাদের বাড়ি থেকে অত দূর, মানে প্রায় 500 থেকে 600 মিটার, ঠিক আছে, অনেকটাই দূর। আর তারপরে সোজা রাস্তা হলে তো যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু মাঠের রাস্তা বুঝতেই পারছো কেমন অবস্থা, মানে হিড়ের মধ্যে দিয়ে যেতে হবে, কোথাও কাদা কোথাও জল, তো এগুলোকে সমস্ত নিয়ে যেতে হবে বস্তাতে করে আর কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার। আর আরও একটি কোনো একটি মানে আরও একটি কোনো ভিডিওতে না আমি তোমাদের সঙ্গে গল্প করব, আর অনেক কিছু বলার আছে তোমাদের, এবং অনেক কিছু শেয়ার করার আছে, ঠিক আছে। আমার পড়াশুনো আমার আর ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টাটা।